দেখো বন্ধুরা, গন্ধরাজ লেবু ফোড়ন দিয়ে আর সর্ষে পোস্ত দিয়ে এত সুন্দর ওর চাটনিটা হয়েছে যে দেখি একটুখানি টেস্ট করে দেখি। অসাধারণ হয়েছে। তো কিভাবে বানালাম চলুন দেখবেন। এই সকল বন্ধুরা কেমন আছো? আমি দুপুরবেলা তোমাদের একটা জিনিস দেখাতে নিয়ে চলে এলাম। দেখো আজকে আমি কি বানাচ্ছি। আজকে আমি এখন নতুন গাছের আমড়া হয়েছে, তো খুব নরম নরম আমড়া, তো এটাকে আমি একটু সেদ্ধ বসিয়েছিলাম। তো দেখো সেদ্ধ হয়ে গেছে। এরপরে এটাকে আমি ঢেলে নেব। ঢেলে নিয়ে কীভাবে এটা চাটনি বানাই তো দেখে নাও। তো দেখো আমড়াটাকে জল ঢেলে তো দেখে নাও কি বানাচ্ছি, কীভাবে বানাচ্ছি আজ এটা চাটনিটা। এখানে আছে গুড়, বাতাসা আর একটা শুকনো লঙ্কা, আর এইটা এখানে আছে সাদা কালো সর্ষে আর আর হচ্ছে পোস্ত একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছি। অনেকটা রেখেছি কারণ আমি একটু যদি কাসুন্দি বানাই তাই জন্য। আর এখানে আছে 5 ফোড়ন, আর যা যা লাগবে নুন দিয়ে দেবো। আর ওটা আমার অ্যাকচুয়ালি বয়লার নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করা আছে। তো চলুন, এখন আমার কড়াইটা গরম হয়ে গেছে। এটা করার জন্য আমি দেব রিফাইন তেল। আর দিয়ে দিচ্ছি একটা গোটা লঙ্কা, একটুখানি ফাটিয়ে দিয়েছি, আর 5 ফোড়ন। তো এটাকে ভালোভাবে করে নিয়ে দুধটা বাড়ানো আছে, তো দুধটা আমি একটু কমিয়ে দিলাম। ভাজার সুন্দর গন্ধ উঠেছে, তখন আমি এই আমড়া সেদ্ধটা দিয়ে দিচ্ছি। একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করা আছে। এই সত্যি আমরা এভাবে চাটনিটা বানালে খুব ভালো লাগে খেতে। তো দেখো একটু জল ঢেলে ফেলে দিয়েছি, কারণ টকটা বেশি টক লাগবে না তাহলে, আর কষাতে ভাবটা চলে যাবে, তাই জন্য নুন হলুদ দিয়ে আমি একটা জলটা ফেলে দিয়েছি। তো দেখো, তো এখন আমি একটু ভাজা হয়ে গেছে, একটুখানি জল দিয়ে দিচ্ছি। দেখো এরপরে আমি কি দিই দেখো, এরপরে বাতাসাগুলো আমি দিয়ে দিলাম একে একে, আর গুড়টাও আমি দিয়ে দেবো, যেহেতু সেদ্ধ আছে বেশিক্ষণ টাইম লাগবে না। গুড়টা একটুখানি করে দিচ্ছি, লাগলে আমি আরও একটু গুড় দিয়ে দেবো, কিন্তু খুব বেশি মিষ্টি করব না, এতেই মিষ্টি হয়ে যাবে আমার আন্দাজ। তো দেখতে থাকো। তো তখন সেদ্ধর সময় একটুখানি নুন দেওয়া ছিল, আমি না আর একটু নুন দিয়ে দিলাম, শুধু নুনই দিলাম। তো দেখো বন্ধুরা, এখন আমার এটা চাটনিটা ফুটে গেছে। তো আমি ওতে হালকা ঝাল না হলে ভালো লাগবে না, হালকা গুঁড়ো লঙ্কা, এটা অপশানে দিতেও পারো নাও পারো, তবে দিলে টেস্টটা বেড়ে যায়, বা গোলমরিচের গুঁড়োও দিতে পারো। দারুণ লাগে খেতে বন্ধুরা, বিশেষ করে এই যে জুসটা চাটনির, ঝাল টক মিষ্টি দারুণ লাগে। আর এর সঙ্গে নামানোর সময় আমি আরও একটা জিনিস যোগ করব, যেটা আরও স্বাদটা বাড়িয়ে দেবে। দেখো এটা হচ্ছে গন্ধরাজ লেবু। এবার আমি এটা নামিয়ে নেব, তাই জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সর্ষে পোস্ত, 2 রকম সর্ষে পোস্ত গুঁড়ো। তো ওইটা 1 চামচ দিলাম, আমি আর একটু দিয়ে দিচ্ছি, যেহেতু অনেকটাই জুস আছে, তাই জন্য এবার বন্ধ করে দিলাম। বন্ধুটা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, সর্ষে যেহেতু তেতো লাগবে। তো বন্ধ করার পরই আমি এই লেবুটাও দিয়ে দিলাম, যেহেতু গন্ধরাজ লেবু, সুগন্ধটা আরও বেড়ে যাবে এটা।
দেখো এই নরম আমড়াকে এইভাবে একবার বানিয়ে দেখো বন্ধুরা, ভালো লাগবে। আমার তো ভালো লাগে, নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে। একবার না করলে বুঝতে পারবেন না যে কত টেস্টি, কত অসাধারণ, গরমের দিনে কত মুখ ছাড়ার মতো একটা রেসিপি আপনাদের দেখালাম। তো এখন তো নতুন নতুন আমড়া উঠছে বন্ধুরা, একদিন বাজার থেকে কিনে বানিয়ে ফেলুন। আর এবার আমি নামিয়ে নেব, নামানোর পর দেখাচ্ছি। তো বন্ধুরা আমার দেখো এই যে আমড়ার চাটনিটা একদম রেডি। এই গন্ধরাজ লেবু ছড়িয়ে, এই দেখো গন্ধরাজ লেবু দিয়ে এই আমড়ার চাটনিটা, আর সর্ষে, শুকনো সর্ষে খোলায় এই এতে গুঁড়িয়ে নিয়ে মিক্সিতে, তো সর্ষে পোস্ত দিয়ে এই আমড়ার চাটনিটা যদি ভালো লাগে তো প্লিজ শেয়ার, কমেন্ট, লাইক করতে ভুলবেন না বন্ধুরা। তোমরা এভাবে আমার সাথে আছো, পাশে আছো দেখে আরও আগ্রহ সব বেড়ে যাচ্ছে, আমার করার ইচ্ছেটা খুব বেড়ে যাচ্ছে। তো তোমাদের জন্য আমার তরফ থেকে রইল অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক আদর, ছোটোদের আদর, বড়দের প্রণাম। সবাই দিন আমার পাশে থেকো, এভাবেই সবাই সবার পাশে থেকো। তো আর কি বলবো বন্ধুরা, তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো, আর শেয়ার, কমেন্ট, লাইক করতে একদম ভুলবেন না। আর নতুন বন্ধুরা জলদি সাবস্ক্রাইব করে ফেলুন ইউটিউবের চ্যানেলটাকে, আর ফেসবুকের চ্যানেলটাকে ফলো করে রাখো, যাতে নতুন পুরনো সব রেসিপি আপনাদের কাছে পৌঁছে যায়। তো যদি ভালো লাগে তো জলদি করে ফেলুন। তো আজকের মতো টাটা, বাই, শুভ দুপুর। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।